জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাই। ফুড এসআই এর স্পেশাল জিকে নিয়ে যে আমরা প্র্যাকটিস সেট আলোচনা করছি তার প্র্যাকটিস সেট নম্বর 3 চলছে। এর আগেও কিন্তু দুটো প্র্যাকটিস সেট আমাদের দেয়া আছে, তোমরা দেখে নেবে, জিকে দিশা ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আজকে ফুড এসআইয়ের জন্য 3 নম্বর প্র্যাকটিস সেট আলোচনা করব এরকমভাবে। আর যে 2-3 দিন পরীক্ষার আছে ফুড এসআইয়ের জন্য, আমরা কিন্তু প্রতিদিন প্র্যাকটিস সেট দিয়ে থাকবো। তোমরা যারা পুরো কমপ্লিট করে ফেলেছো সিলেবাসটা, তারা তোমরা কিন্তু এখান থেকে একবার প্র্যাকটিস করে নিতে পারো পরীক্ষায় যাওয়ার আগে। দেখতে পারো তোমরা কেমন কমন পাচ্ছ বা কেমন প্র্যাকটিস করেছো, তোমরা কিন্তু একবার পরীক্ষা করে নিতে পারো। ঠিক আছে, এখানে সাধারণত যে সমস্ত কোশ্চেনগুলো আমার মনে হয়েছে পরীক্ষায় আসতে পারে সেই ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, দেখে নিই তাহলে আজকে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো একবার দেখে নিই। প্রথম কোশ্চেন যেটা ছিল সেটা হলো গ্রিনহাউস গ্যাসের মধ্যে প্রধান গ্যাস কোনটি। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, পরিবেশ থেকে একটা কোশ্চেন দেয়, গ্রিনহাউস গ্যাসের মধ্যে প্রধান গ্যাস কোনটি। অপশান দেখে নিই, মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন। উত্তর হয়ে যাবে অপশান সি, কার্বন ডাই অক্সাইড। পরের কোশ্চেন দেখে কী ছিল, পরের কোশ্চেন ছিল রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত। রাষ্ট্রপুঞ্জ থেকে কিন্তু অনেক কোশ্চেন দেয়, তোমরা কিন্তু একবার দেখে নেবে রাষ্ট্রপুঞ্জটা। রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত, লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস এবং বেজিং। উত্তর হয়ে যাবে অপশান বি, নিউ ইয়র্ক। রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর অবস্থিত কোথায়, নিউ ইয়র্কে। এবং রাষ্ট্রপুঞ্জ কিন্তু 1945 সালে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি, ভারতবর্ষে কবে প্রথম সরকারিভাবে জনগণনা চালু করা হয়েছিল। এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। ভারতবর্ষে কবে প্রথম সরকারিভাবে জনগণনা করা শুরু হয়েছিল, 1872, 1881, 1891 এবং 1901। দেখে নিই, উত্তর হবে অপশান এ, 1872 সালে ভারতবর্ষে প্রথম সরকারিভাবে জনগণনা করা হয়েছিল। পরেরটা দেখি, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন কী ছিল, 1 টাকা ও তার নিচে কাগজের নোট ও মুদ্রা প্রকাশ করা হয় বা প্রকাশ করে কোন সংস্থা। দেখে নিই, অপশান অর্থমন্ত্রক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং রাষ্ট্রপতি এবং যোজনা কমিশন। উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থমন্ত্রক। ঠিক আছে, বলছে 1 টাকা বা তার নিচে, মানে 1 টাকা বা তার নিচে যে নোটগুলো থাকে সেই মুদ্রাগুলো প্রকাশ করে হচ্ছে অর্থমন্ত্রক। আর সেখানে অর্থমন্ত্রকের সচিবের সই থাকে। এবং 1 টাকা বা তার 1 টাকার যে বেশি, 1 টাকা নয় 1 টাকার বেশি যেসব নোট থাকে সেই নোটে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নোটগুলো বের করে। 1 টাকার বেশি যে নোটগুলো আছে, আর এই 1 টাকার নোটে কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সই থাকে। এটাও কিন্তু আসতে পারে। ঠিক আছে, 1 টাকার বেশি যে নোট সেখানে কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সই থাকে এবং তার নিচে হচ্ছে অর্থমন্ত্রকের সচিবের সই থাকে। পরে কোশ্চেন দেখি, অর্থাৎ 5 নম্বর কোশ্চেন কী ছিল, জনগণের মৌলিক অধিকার খর্ব করার নির্দেশ কে দিতে পারেন। জনগণের যে মৌলিক অধিকার রয়েছে, ঠিক আছে, সেই মৌলিক অধিকার খর্ব করার নির্দেশ কে দিতে পারে। দেখে নিই, অপশান সংসদ, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি এবং সংসদের অনুমতিক্রমে রাষ্ট্রপতি। উত্তর হয়ে যাবে অপশান ডি, সংসদের অনুমতিক্রমে রাষ্ট্রপতি। পরের কোশ্চেনটা দেখে নিই কী ছিল, পরের কোশ্চেন ছিল 6 নম্বর কোশ্চেন, বলছে বুদ্ধদেব তার ধর্মমত প্রচার করেন কোন ভাষায়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখে নিই অপশানগুলো কী ছিল, পালি ভাষায়, হিন্দিতে, গ্রিক ভাষায় এবং প্রাকৃত ভাষায়। উত্তর হয়ে যাবে অপশান এ, পালি ভাষায়। বুদ্ধদেব তার ধর্মমত প্রচার করেন পালি ভাষায়, আর মহাবীর প্রচার করেন প্রাকৃত ভাষায়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 7 নম্বর কোশ্চেন ছিল, কত খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। কত খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, 1529, 1565, 1576 এবং 1540। উত্তর হয়ে যাবে
1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল কার কার মধ্যে? আকবর এবং রানা প্রতাপ সিংয়ের মধ্যে। পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেনটা কী ছিল? রাওলাট আইন কোন ভাইসরয় পাশ করেছিল? রাওলাট আইন কোন ভাইসরয় পাশ করেছিলেন? অপশান দেখি, লর্ড চেমসফোর্ড, লর্ড আরউইন, লর্ড ওয়াভেল এবং লর্ড কার্জন। উত্তর হয়ে যাবে অপশান এ, লর্ড চেমসফোর্ড, লর্ড চেমসফোর্ড। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 9 নম্বর কোশ্চেন কী ছিল? নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে পড়েছে? নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে পড়েছে? অপশান দেখি কী ছিল? মহানদী, সবরমতী, নর্মদা এবং তাপ্তি। উত্তর হয়ে যাবে অপশান এ, মহানদী হচ্ছে একমাত্র এই 4টি নদীর মধ্যে মহানদী হলো বঙ্গোপসাগরে পড়েছে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 10 নম্বর কোশ্চেন, বৃষ্টির জলের একটি পতনশীল ফোঁটা গোলাকার হয় নিচের কোনটির কারণে? বৃষ্টির জলের যে ফোঁটা নিচে পড়ে সেটা গোলাকার হয়, তার কারণ কি? অপশান এতে আছে অভিকর্ষ বল, সান্দ্রতা, পৃষ্ঠটান এবং বায়ুমণ্ডলের চাপ। উত্তর হয়ে যাবে অপশান সি, পৃষ্ঠটান, পৃষ্ঠটানের জন্য হয়। পরের কোশ্চেন, অর্থাৎ 11 নম্বর কোশ্চেন কী ছিল? কোন রাসায়নিক যৌগটি প্রাণীর হাড়ে ও দাঁতে উপস্থিত থাকে? কোন রাসায়নিক যৌগটি প্রাণীর হাড়ে এবং দাঁতে উপস্থিত থাকে? অপশান দেখি, চিনি, স্টার্চ, ক্যালসিয়াম সালফেট এবং ক্যালসিয়াম ফসফেট। উত্তর হয়ে যাবে অপশান ডি, ক্যালসিয়াম ফসফেট। পরেরটা দেখি, অর্থাৎ 12 নম্বর কোশ্চেন, নিচের কোনটি পরাশ্রয়ী কিন্তু পরভোজী নয়? পরাশ্রয়ী কিন্তু পরভোজী নয়, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনটি, দেখে নিই উত্তর। অর্কিড, ছত্রাক, ব্যাকটেরিয়া এবং ভাইরাস। উত্তর হয়ে যাবে অপশান এ, অর্কিড। নিচের কোনটি পরাশ্রয়ী কিন্তু পরভোজী নয়? সেটা উত্তর হবে অর্কিড। পরের কোশ্চেন, কোন যন্ত্রটি দিয়ে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করি? এটাও খুব ভালো কোশ্চেন একটা। কোন যন্ত্রটি দিয়ে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করি? অপশান দেখে কী ছিল? ফ্যাদোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার এবং বাইনোকুলার। উত্তর হয়ে যাবে অপশান এ, ফ্যাদোমিটার। অপশান এ, ফ্যাদোমিটার। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 14 নম্বর কোশ্চেন কী ছিল? 14 নম্বর ছিল, পৃথিবীর কোন দেশে প্রথম টেস্ট টিউব বেবি ভূমিষ্ঠ হয়েছিল? পৃথিবীর কোন দেশে প্রথম টেস্ট টিউব বেবি ভূমিষ্ঠ হয়েছিল? উত্তর হবে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা এবং কানাডা। উত্তর হয়ে যাবে অপশান এ, ব্রিটেন। অপশান এ, ব্রিটেন। 15 নম্বর কোশ্চেন কী ছিল? ভারতের সবচেয়ে প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি? ভারতের সবচেয়ে প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি? মোহনবাগান ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব, মোহামেডান ক্লাব এবং ক্যালকাটা ডালহৌসি ক্লাব। উত্তর হয়ে যাবে অপশান ডি, ক্যালকাটা ডালহৌসি ক্লাব। পরেরটা দেখি, অর্থাৎ 16 নম্বর কোশ্চেন, ঠুংরি গানের জনক কাকে বলা হয়? ঠুংরি গানের জনক কাকে বলা হয়? অপশান দেখি কী ছিল? তানসেন, খৈয়াম, ওয়াজেদ আলী শাহ এবং ডাগর ব্রাদার্স। উত্তর হয়ে যাবে অপশান সি, ওয়াজেদ আলী শাহ। ঠুংরি গানের জনক বলা হয় ওয়াজেদ আলী শাহকে। পরের কোশ্চেন কী ছিল? জঙ্গল বুক লিখে কে জনপ্রিয়তা অর্জন করেছিল? জঙ্গল বুক লিখে কে জনপ্রিয়তা অর্জন করেছিল? আর একটা বই আছে জঙ্গল লাভ, জঙ্গল লাভ হচ্ছে জিম করবেটের লেখা, ঠিক আছে? আর জঙ্গল বুক লিখে কে জনপ্রিয়তা অর্জন করেছিল? রুডিয়ার্ড কিপলিং, জিম করবেট, অ্যান্ডারসন এবং জয় অ্যাডামসন। উত্তর হয়ে যাবে অপশান এ, রুডিয়ার্ড কিপলিং। জঙ্গল বুক লিখে কে জনপ্রিয়তা অর্জন করেছিল? রুডিয়ার্ড কিপলিং। এই ধরনের তোমরা কিন্তু যেসব বই আছে, লেখক আছে, তোমরা পড়ে নেবে একবার, পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন আসতে পারে। পরেরটা 18 নম্বর কোশ্চেন কী ছিল? গণদেবতা উপন্যাসটি কার লেখা? গণদেবতা উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং দ্বিজেন্দ্রলাল রায়। এটা উত্তর হয়ে যাবে অপশান এ,
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর লেখা। গণদেবতা উপন্যাসটির লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 19 নম্বর কোশ্চেন কী ছিল, ভারত মাতা ছবিটি কে এঁকেছেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তা তোমরা কিন্তু এই ধরনের যে কোশ্চেন আছে, কে কোন ছবি এঁকেছেন, চিত্রকর, এগুলো কিন্তু তোমরা পড়ে নেবে একবার। আমি কমন যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এখানে। ভারত মাতা ছবিটি কে এঁকেছেন, এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক পরীক্ষায় এসছে। অপশান দেখে কী ছিল, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, রবীন্দ্রনাথ ঠাকুর এবং যামিনী রায়। উত্তর হয়ে যাবে অপশান এ, অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশান এ, অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 20 নম্বর কোশ্চেন। আজকে আমাদের যে সেটটা আলোচনা করছিলাম 20টা কোশ্চেনে, তার শেষ কোশ্চেন আজকে। এইভাবে কিন্তু আমরা পরপর প্র্যাকটিস সেট দিতে থাকবো, তোমরা আমাদের সঙ্গে থাকো। যদি তোমরা কোনো কোশ্চেন কমন পাও, তার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি ফলো রাখতে পারো। আর যাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে তারা কিন্তু একবার প্র্যাকটিস করে নিতে পারো এখান থেকে কোশ্চেন দেখে। পুলিৎজার পুরস্কার কিসে দেওয়া হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। পুলিৎজার পুরস্কার কিসে দেওয়া হয়? দেখি, সাহিত্য ও সাংবাদিকতায়, বিজ্ঞানের আবিষ্কার এবং চলচ্চিত্র। উত্তর হয়ে যাবে অপশান বি, সাহিত্য এবং সাংবাদিকতা। শুধু সাহিত্য দেওয়া হয় না, অনেক সময় যদি সাহিত্য অপশান না থাকে তাহলে শুধু সাংবাদিকতা অপশান থাকলে তোমরা কিন্তু সাংবাদিকতাই মারবে, ঠিক আছে? পুলিৎজার পুরস্কার কিসে দেওয়া হয়? সাহিত্য এবং সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, আজকে যে 20টি কোশ্চেন আমরা প্র্যাকটিস করছিলাম, সেই 20টি কোশ্চেন আমি চেষ্টা করেছি যেসবগুলো পরীক্ষার সম্ভাবনা আছে সেই ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করতে। এরপরে কিন্তু কালকে আবার আমরা আরেকটি ফুড রেসার প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এইভাবে পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু আমরা প্র্যাকটিস সেট দিয়ে থাকবো, তোমরা আমাদের সঙ্গে থাকো। এরপরে কিন্তু কলকাতা পুলিশের এবং ডব্লিউপি যে কনস্টেবলের বা এসআইয়ের যে পরীক্ষা আসছে তার জন্য কিন্তু আমরা প্র্যাকটিস সেট এই চ্যানেল থেকে প্রোভাইড করতে থাকবো। তা যারা পরীক্ষা দেবে এবং প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, তোমরা নতুন নতুন ক্লাস পেতে থাকবে আমাদের চ্যানেলে। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।